সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আজকে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 23 জুন 2025 তারিখে শিক্ষক কর্মচারী সকলের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন হয়েছে। এই শিক্ষক কর্মচারীরা 2025 সালের 1 জুলাই থেকেই তাদের মূল বেতনের একটা নির্দিষ্ট হারে বিশেষ সুবিধা কিন্তু পাবে। এর আগে আমরা দেখেছি সরকার 2023 সালের 18 জুলাইতে একটি প্রজ্ঞাপন দিয়েছিল এবং সেখানে তারা মূল বেতনের 5% হারে বিশেষ প্রণোদনা কিন্তু চালু করেছিল এবং সেখানে বলা ছিল যে 1000 টাকার কম হবে না। তো এবার আমরা দেখলাম সেই একই প্রজ্ঞাপন এখানে একটু পার্সেন্টেজ বাড়িয়ে আবার প্রজ্ঞাপনটি করা হয়েছে। অর্থাৎ এতে করে শিক্ষক কর্মচারীদের কিন্তু বেতন বাড়লো। আগে ন্যূনতম 1000 ছিল, এখন ন্যূনতম 1500 টাকা। অর্থাৎ কারোর বেতন যদি কমও থাকে তারপরেও কোনোভাবে 1500 টাকার কিন্তু কম এই বিশেষ সুবিধা হবে না। সুতরাং প্রত্যেকেরই বেতন ভাতা বাড়ছে। এখানে 1 থেকে 9ম গ্রেডের যারা আছে তাদের 10% মূল বেতনের, আর 10ম থেকে তদূর্ধ্ব যারা আছে তাদের মূল বেতনের 15% হারে বাড়বে। এখানে চিঠির 2 নম্বর ধারায় যেটা বলা আছে যে অর্থ বিভাগের 18 জুলাই 2023 তারিখের যে প্রজ্ঞাপন ছিল সেটি বাতিল করা হয়েছে। আপনাদের সুবিধার্থে ওই প্রজ্ঞাপনটি আমি তুলে ধরছি। তারপরে একটু বলছি যে 18 জুলাই 2023 তারিখে যে প্রজ্ঞাপন ছিল সেটি মূলত ওই বিশেষ সুবিধা বৃদ্ধিরই প্রজ্ঞাপন ছিল। সুতরাং একই বিষয়ে দুইটা প্রজ্ঞাপন থাকতে পারে না, ঠিক আছে? সো আমি সেই প্রজ্ঞাপনও আপনাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে 18 জুলাই 2023 তারিখের প্রজ্ঞাপন, যেটা 2 নম্বর ধারায় বলা আছে যে এত তারিখের প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। অনেকেই আসলে এই 18/7/2023 কি প্রজ্ঞাপন ছিল এই স্মারকে অনেকের মধ্যে অজানা ছিল। সো এটা ওই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের 5% হারে বিশেষ সুবিধার প্রজ্ঞাপন ছিল। সো এখন যেহেতু আনুপাতিক হারে নির্দিষ্ট গ্রেডের 10 এবং 15% করা হয়েছে, সুতরাং এই যে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত 18 জুলাই 2023 তারিখের যে আগের বিশেষ সুবিধার যে প্রজ্ঞাপন ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ 2025 সালের 1 জুলাই থেকে শিক্ষক কর্মচারী সবাই 23 জুন 2025 তারিখের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এই যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন অনুপাতে কিন্তু তারা মূল বেতনের যথাক্রমে 10% এবং 15% হারে বেতন ভাতা দিয়ে পাবেন। তো আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে বিশেষ প্রণোদনা ভাতা বৃদ্ধি করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের অবস্থান থেকে শিক্ষক নেতা এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টা সহ প্রত্যেকের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এটা করা উচিত বলে আমি মনে করি। সো এখন আগামীতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন